প্রায় ২ যুগ পর আগামীকাল খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। তারেক রহমানের সফরের প্রস্তুতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দীর্ঘদিন পর খুলনায় যাচ্ছেন, প্রস্তুতি কেমন রয়েছে সেখানকার? আগামীকাল সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসবেন এবং জনসভা করবেন। এই মাঠে জনসভা করবেন। এই মাঠটি হচ্ছে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। এই মাঠেই তিনি সমাবেশ করবেন এবং সেই সমাবেশ উপলক্ষে কিন্তু মাঠের প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে। মাঠের যে সব সমস্যাগুলো ছিল, এই মাঠটি অনেকটাই ব্যবহার অনুপযোগী ছিল, সেটি খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবে কর্মযজ্ঞ শুরু হয়েছে। রোলার সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে মাঠ ব্যবহার হচ্ছে এবং মাঠ ব্যবহারের উপযোগী করা হয়েছে এবং মঞ্চ কিন্তু ইতিমধ্যে মঞ্চের কাজও শুরু হয়েছে। খুব শিগগিরই যারা মঞ্চ তৈরি করছেন তারা বলছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই মঞ্চ তৈরি হয়ে যাবে। যে শিডিউল, যে আমাদের সময়সূচি দিয়েছে বিএনপির পক্ষ থেকে, তাতে আগামীকাল সকাল 11টায় তিনি হেলিকপ্টার যোগে খুলনায় আসবেন এবং দুপুর 12টায় এই মাঠ থেকে তিনি সমাবেশ করবেন। তারপরে দুপুর 1টায় যশোরে তিনি সমাবেশে যাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে মাঠে মানুষের মধ্যে কিন্তু দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যেও তারেক রহমানের ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেহেতু তিনি অনেক দিন পর, প্রায় 22 বছর পরে তিনি খুলনায় তিনি আসবেন এবং বেগম খালেদা জিয়াও কিন্তু খুলনা থেকে নির্বাচিত হয়েছিলেন, যে কারণে এই আসনের তাৎপর্যটাও রয়েছে। আমরা এখন একটু কথা বলবো এই সমাবেশের প্রস্তুতি সম্পর্কে। অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, তিনি বিএনপির সাবেক সহসভাপতি মহানগরের। আমরা একটু তার কাছে জানতে চাই যে এই যে সমাবেশ, আপনাদের চেয়ারম্যান আসছেন, সমাবেশের প্রস্তুতিটা কি, আপনারা কেমনভাবে আয়োজনটা করছেন? জি, প্রস্তুতি আমরা ব্যাপকভাবে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। মাইক লাগানো হয়েছে, শত শত মাইক লাগানো হয়েছে, কারণ কালকের সমাবেশ এই মাঠ উপচে পড়বে। এই মাঠের আশপাশে সমস্ত রাস্তাঘাট লোকারণ্য হয়ে যাবে। এই অবস্থায় আমাদের ব্যাপকভাবে মাইকের ব্যবস্থা করতে হয়েছে। আমরা শত শত মাইক দিয়েছি, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে। খুলনা শহরের যে কোনো সময়ের চাইতে সর্বোচ্চ মাত্রার মানুষের সমাগম আগামীকাল ঘটবে এবং ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারের প্রতিফলন আগামীকাল দেখা যাবে ইনশাল্লাহ। আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনারা চেয়ারম্যানের কাছে কি দাবি করবেন? এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তো দাবি করছে, তিনিও আশ্বাস দিচ্ছেন, আপনাদের দাবি কি থাকবে? জি, আমাদের এই এলাকার যে সমস্যা, খালিশপুর দৌলতপুর খানজানি থানার যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের মিল কারখানা বন্ধ হয়ে গেছে। জি, ধন্যবাদ। রুবা, শুনছিলেন যে ফজলে হালিম লিটন বিএনপি নেতা, তিনি বলছিলেন যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। এখন শুধু অপেক্ষা, তিনি আগামীকাল আসবেন এবং এই সমাবেশ থেকে তিনি এই এলাকার মানুষের জন্য কি বলবেন সেই অপেক্ষায় রয়েছেন। রুবা। টুটুল, আপনাকে ধন্যবাদ।